এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস। আর এটাতে করেই আমরা পৌঁছে যাব হাওড়াতে। তো দেখা যাক কতটা সময় লাগে। আমাদের ট্রেন ছাড়বে 1:10, এখন বাজে 1:07, আর 3 মিনিটের অপেক্ষা, তারপর ট্রেনে করে পাড়ি দেবো হাওড়াতে। তো চলো ট্রেনটা কেমন, ট্রেনের রিভিউ আর কি করছি সব কিন্তু তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সো এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এখন সেটারই বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের সিট পড়েছে C1-এ 65 থেকে 68। তো চলো ট্রেনের ভেতরটায় ওঠা যাক, দেখা যাক কেমন। আমাদের হচ্ছে চেয়ার কার পড়েছে। তো আমরা এলাম বন্দে ভারতে আর ফিরছি হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসে। কেমন লাগছে? বন্দে ভারতটা বেশি ভালো লেগেছে। ওটা ব্র্যান্ড নিউ বলে হয়তো এটার একেবারেই মেইনটেনেন্স নেই, কারণ আমি আগে শান্তিনিকেতন এক্সপ্রেসে ফিরেছি, এরম ছিল না, কেমন একটা দুর্ভাগা অবস্থা। এটা একটু এই সবুজ গুলো চকচকে ছিল, আমিও কিন্তু আগে জীবনে কাছে না এগুলো, এইখানে এগুলো পরিষ্কার করা মনে হয়। ঠিক আছে, হোয়াটএভার, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, যাই হোক, ট্রেন ছাড়তে আর কিছু সময় বাকি, দেখা যাক কখন ছাড়ে। যাত্রা শুরু হলো শান্তিনিকেতন এক্সপ্রেসে করে। ট্রেনটা 10 মিনিট মতো লেট থাকলো, 1:22-এ ছাড়লো। বিদায় বোলপুর, বিদায় শান্তিনিকেতন। আমি কিন্তু অন্যের সিটে বসে আছি। কি বলছো? আমি অন্যের সিটে বসে আছি। উদ্ধার করেছি। চা কফি ফাঁকা দেখলাম, বসে পড়েছি, এবার কেউ এলে উঠে যেতে হবে। চোর হতো, চোর। ফার্স্ট স্টপেজ যেটাতে দাঁড়াতে হলো সেটা হচ্ছে গুসকারা। এটা শান্তিনিকেতন স্টেশন থেকে 15 মিনিট লাগলো আমাদের ট্রেনে করে আসতে। আর এর পরবর্তী স্টেশন কিন্তু বর্ধমান, আর মাঝে আর কোনো স্টপেজ নেই। সো দেখা যাক বর্ধমান যেতে কতক্ষণ সময় লাগে। চলো, কেনাকাটাও শুরু হয়ে গেছে। নিচ্ছিস কিছু? কত করে এগুলো? এগুলো 60 টাকা? হ্যাঁ, ওয়েটার। তোর কেনাকাটা চলতে থাকুক, আমি ট্রাভেল করতে থাকি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। চলো। চূড়ান্ত লেভেলে উনো খেলা চলছে। এই যে তিনজন প্রার্থী একেবারে, আবার কার্ডও দেখতে পাচ্ছি। কি খেলা হচ্ছে আমি জানি না। উনো খেলছে, কার্ড দেখিয়ে উনো খেলছে। এরকম সৎ ছেলে কিন্তু পাবেন। কার্ডটা বেশি আছে। এই হচ্ছে সৎ পাত্র। বাবা, সৎ পাত্র, অসৎ পাত্র একবারে। না, এরা সবাই আমাদের সব ব্যাচমেট, মানে আমাদের ক্লাসে। চলো, খেলাধুলা চলতে থাকুক। ঘড়িতে সময় এখন 2:20 আর এসে পৌঁছালাম বর্ধমানে। সময় লাগলো ঠিক 1 ঘন্টা। তো এরপর একদম ডাইরেক্ট হাওড়া, আর ইন বিটুইন কোনো স্টেশন নেই। দেখা যাক কখন ঢুকি। শান্তিনিকেতন এক্সপ্রেসে কিন্তু খাবার উঠতেই থাকে। তো তোমরা যারা বাড়ি থেকে খাবার আনছো না বা খাবার খেয়ে আসছো না হোটেল থেকে, খাবার নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। সবসময় দেখছি ঝালমুড়ি, চিপস, চা লেগেই রয়েছে। রামপুরহাট লাইনে
কাজ হওয়ার কারণে ট্রেনের স্পিড কিন্তু বেশ কম, দেখতেই পাচ্ছ প্রায় 31 কিলোমিটার প্রতি ঘন্টায়। মনে হচ্ছে স্কুটি করে যাচ্ছি আমরা এই ছোট ছোট পায়েই। দেখা যাক কখন আমরা হাওড়া পৌঁছাই, শেয়ার করব। হাওড়া ঢুকতে আর বেশি সময় বাকি নেই, কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়েছে লাইনের গন্ডগোলের জন্য। মেবি 3:53 বাজে, 3:53, অলরেডি 13 মিনিট দিলে। দেখা যাক কখন ঢুকি। যেখান থেকে জার্নি শুরু হয়েছিল সেখানেই এসে কিন্তু জার্নি শেষ হয়ে গেল। শান্তিনিকেতন ট্রিপ কামস টু অ্যান এন্ড। চলো। তো আমরা নেমে পড়েছি। এখন মালপত্র সেটেল আউট করা হচ্ছে। খুব ভালো কাটলো দুটো দিন, আবার কাজে ফিরে যেতে হবে এটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই। ফাইনালি আমরা কিন্তু চলে এলাম হাওড়া স্টেশনে। চলো দেখা যাক কি হবে, ফিরি কি করি। চলো চলো। ফাইনালি আমরা একটা উবের বুক করে নিয়েছি সবাই মিলে, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে। তো 3টে লোকেশন দেওয়া হয়েছে, প্রথমে আমি আর অর্ণা নামবো, তারপরে শুভমিতা, লাস্টে সৌমি। আর গাড়িতে এতে এতেই কিন্তু আমরা প্ল্যান করে নেবো আমাদের পরবর্তী ট্রিপ কোথায় হবে, কোথায় থাকবো, কত কি খরচা হতে পারে, সবকিছু কিন্তু আমরা আগে ভাগেই প্ল্যান করে অনেক নেবো। ব্লগস আসছে, সেগুলোই প্ল্যানিং এখন হবে উবেরে। না খেয়ে না খেয়ে চলো। লেটস গো, লেটস গো। আমি চেষ্টা করেছিলাম খাওয়ার, কিন্তু এরা আমাকে খেতে দেয়নি। সময় নেই यार, লেটস গো। घर तो जाना चलो, है, शरीर অসুস্থ हो रहा है, বলে দি পেট স্নান में করেনি, गुड़गुड़ हो रहा है। দুদিন ধরে স্নান করেনি, Yes. জল খায়নি, সেই জন্য। 2 days not out, please। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি গাড়িতে উঠে যাই। স্ট্যান্ড দিয়ে হাই বলছে।